রাশিয়ার ভয়ঙ্কর আক্রমণের সাক্ষী হল ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছের একটি রেলওয়ে স্টেশন। গত ৬ ডিসেম্বর শনিবার রাতে রাশিয়া ইউক্রেনের ওপর এক বিশাল আকারের হামলা চালিয়েছে। শত শত ড্রোন আর শক্তিশালী মিসাইলের হামলায় কিয়েভের কাছে থাকা একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন বা হাব লণ্ডভণ্ড হয়ে গেছে। স্টেশনের বড় বড় ভবনগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, আর রেল লাইনের ওপর দাঁড়িয়ে থাকা বগিগুলো দুমড়ে মুচড়ে আগুন ধরে গেছে। এই হামলাটি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম বড় আক্রমণ। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে মাত্র এক রাতেই রাশিয়া মোট ৬৫৩টি ড্রোন ও ৫১টি মিসাইল ছুড়েছে। তবে ইউক্রেনের সেনারাও হাত গুটিয়ে বসেছিল না। তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এনডি মিসাইল সিস্টেম দিয়ে দুর্দান্ত লড়াই করেছে। তারা সফলভাবে ৫৮৫টি ড্রোন এবং ৩০টি মিসাইল আকাশেই ধ্বংস করে দিতে পেরেছে। বাকিগুলো আঘাত এনেছে, যার মধ্যে একটি শিকার হয়েছে এই রেলওয়ে স্টেশনটি। সবচেয়ে অবিশ্বাস্য খবর হলো, এত বড় ধ্বংসযজ্ঞের পরেও এই রেলওয়ে স্টেশনে কেউ হতাহত হয়নি। ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানির প্রধান আলেকজান্ডার পার্তোসোভস্কি জানিয়েছেন, স্টেশনের ডিপো এবং বগিগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো মানুষ মারা যায়নি বা আহত হয়নি। হামলার সময় সবাইকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। রেলওয়ে হাবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, যদিও তখন কাজ চলমান ছিল। আপনি ভবনের ক্ষতি দেখতে পাচ্ছেন, এটি গুরুতর, কিন্তু আমি আশাবাদী আমরা এটি পুনর্নির্মাণ করব। এখানে মডুলার কাঠামো থাকবে, তারপর একটি আধুনিক পুনর্নির্মিত স্টেশন হবে। হামলার পরপরই সেখানে দমকল কর্মী ও উদ্ধার কর্মীরা ছুটে যান। তারা জীবনের ঝুঁকি নিয়ে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন নেভান এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন। রেলওয়ে স্টেশনগুলো যুদ্ধের সময় খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো দিয়েই খাবার, ঔষধ ও মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। তাই এগুলোকে লক্ষ্যবস্তু করা মানে দেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙে ফেলার চেষ্টা করা।